নমস্কার বন্ধুরা, আমরা আজকে মুগ ডাল দিয়ে আর চাল কুমড়া দিয়ে একটা রেসিপি করতে চলেছি। এখানে আমি 150 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটাকে ভালো করে ভেজে আমি এটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। মুগ ডালটা সিদ্ধ করার সময় একটু নুন দিয়ে দেবেন, দিয়ে দেবো নুন দিয়ে মুগ ডালটাকে মানে খুব একদম সিদ্ধ করে কাদা কাদা করবো না, একটু যাতে চেয়ে থাকে এরকমভাবে সিদ্ধ করবো। এদিকে দেখুন বন্ধুরা, ছোট্ট ছোট্ট মানে খুব একদম ছোটও না একদম বড়ও না, মাঝারি সাইজের একটা চাল কুমড়া নিয়েছি। চাল কুমড়াটা একটু মানে দানা হয়ে গেছে বলে আমি বুকের কাছ থেকে দানাগুলো ফেলে দেবো। এবার চাল কুমড়াটা আমরা হাতে কুচিয়ে নেব। আমরা ডালটাকে এরকম সিদ্ধ করে নিয়েছি, মানে পুরো গোটা 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 থাকবে ডালটা, এরকমভাবে আমরা জাস্ট একটু সিদ্ধ করে নিয়েছি। এবার এখানে দেখুন হাতে চাল কুমড়া এরকমভাবে কুচিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এতে সামান্য অল্প তেল দিয়েছি। এবার এই চাল কুমড়াটা আমরা হালকা একটু নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নেবো, নাহলে কাঁচা একটা গন্ধ ছাড়বে। তাই আমরা নুন হলুদ আর একটু চিনি দিয়ে হালকাভাবে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম চাল কুমড়াগুলো। গ্যাসটাকে কিন্তু সবসময় বাড়িয়েই ভাজবেন। গ্যাসটাকে বাড়িয়ে চাল কুমড়াটা ভেজে না নিলে চাল কুমড়াটা গলে যাওয়ার ভয় আছে। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো নুন। এটা ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমরা এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। হয়ে গেছে চাল কুমড়াটা বেশ ভাজা ভাজা হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা একটু চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এটাকে আমরা ডালের মধ্যে ঢেলে রাখবো। চিনিটা দেওয়ার পর দেখুন প্রায় 3-4 মিনিট পর, চিনিটা দেওয়ার 3-4 মিনিট পর আমরা চিনিটা দেওয়ার পর আমরা 3-4 মিনিট না ধরে নাড়া দিয়েছি। এবার এটাকে আমরা ডালের যে পাশে ডাল থেকে একটু সিদ্ধ করে এটার মধ্যে তুলে রাখবো। দিয়ে দেবো তেল অল্প একটু। এখানে দেখুন একটু আদা আমি গ্রেট করে রেখেছিলাম, এবার এটা তেলে দিয়ে দেবো। এখানে জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো গুলিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। বন্ধুরা, জলটা টেনে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ডাল আর চাল কুমড়ার যে নুনটা সেটা আমি ঢেলে দেবো। ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেবো। সামান্য একটু নুন দেবো, যেটা আগে নুন দেওয়া আছে। যেটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভালো লাগে বলে আমি একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমরা একটু কিছুক্ষণ নাড়িয়ে সামান্য একটু অল্প পরিমাণে জল দেবো। এবার 4-5 মিনিট পর সামান্য চাল কুমড়োটা যাতে সিদ্ধ হয় সামান্য একটু জল দেবো, দিয়ে আঁচটাকে একদম কমিয়ে আমরা ঢেকে দেবো। অলরেডি এর মধ্যে জল ছেড়েছিল, তাই আমি সামান্য একটু জল দিলাম। আর এই গ্যাসটাকে একদম কমিয়ে এটাকে আমরা 1-2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। প্রায় 1-2 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। এখন জল কতটা টেনে গেছে আমার, এটাকে আমরা নামিয়ে নেব। আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। নামানোর আগে একটু ধনেপাতা ছিটিয়ে দেবেন। আমার কাছে নেই তাই দিতে পারলাম না, তাহলে আরও ভালো টেস্ট হবে আর খেতেও ভালো লাগবে। এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন।
আশা করি বাচ্চা বড় সবাই খুব খাবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।